আমি পলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে 3টে আর ভাত খেতে বসে গেছি। 3জনের খাবার বেড়ে নিয়েছি। আজকে কি রান্না করেছি তোমাদের দেখাই। ভাত তো আছে, কিন্তু নিরামিষ। আর এই যে এখানে করেছি আলু পটলের তরকারি। এই যে দেখছো পটল আর আলু দিয়ে তরকারি করেছি। আর এখানে করেছি টমেটো দিয়ে ডাল। এই যে টমেটো দিয়ে ডাল করেছি। আর আছে কালকে একটু চাটনিটা তুলে রেখে দিয়েছিলাম, সেই চাটনিটা রয়েছে। আর এই যে পাঁপড় ভাজা করেছি। আর দেখো পাঁপড়টা ভাজা দিয়ে ছেলেটা এমন ঠিলে দিল কড়ার দিকে, আঙুলটা পুরো পুড়ে গেছে, পুরো জ্বালা জ্বালা করছে, যে এত কষ্ট হচ্ছে, পুরো আঙুলটা বাঁকাতে পারছি না। এখানটা থেকে ওর এখান পর্যন্ত অনেকটা লম্বা হয়ে গেছে। আর চলো খেয়ে নিই, 3টে বেজে গেছে। ছেলেটাকেও খাওয়াতে পারিনি, কেননা ছেলেটার বই খাতা সব পরিষ্কার করা চক্করে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এই চলো খেয়ে নিই, তারপরে এই যে খাওয়া দাওয়ার আগে কিছুটা গুছিয়ে রেখেছিলাম, খাওয়া দাওয়া হয়ে যেত কিছুটা গোছাচ্ছি। আর ভিতর থেকে 4টে ডাম বার করেছি, যে এই জামা কাপড়গুলো পুরনো পরবো না বলে সেইগুলো সব বাতিল করে ফেলে দিয়েছি। আর শীতের জামা কাপড় মানে 4টে ডাম কিনে রেখেছি, 4টে ডামে ধরে না। আলমারি তো ছেড়েই দাও, তারপরে কত জামা কাপড় ফেলে দিয়েছি আজকে। এই 2-3 দিন ধরে জামা কাপড় কিছু কিছু করে ফেলে দিচ্ছি। আর ফেলে দিলাম কত, একবারে তো ফেলা যাবে না, কারণ এখানে রাস্তাতে ফেলতে হয়, গাড়ি সকালে আসবে, যে কারণে কখন গাড়ি আসবে সেই হিসাবে জামা কাপড় ফেলতে হবে। আর কিছুটা ছেলের জামা কাপড় ফেলি না, ছেলের জামা কাপড় কোথায় কি পুড়িয়ে দেয় দেয় বলে ফেলি না। তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় সব ফেলে দিয়েছি। তারপরে ছেলেরও কিছু আজকে বাধ্যতামূলক ফেলতে হলো। গোছাতে গোছাতে আজকে আমার দিনটাই কেটে গেল, সারা দুপুরও একটু শুতে পারিনি। আবার ছেলে টিউশনে গেল ড্রয়িং করতে, সেই চক্করে আর একটুকু মানে বডি ফেলাই হয়নি আজকে। আর এই যে সেইভাবে ওই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই যে আমার ছেলে সন্ধ্যেবেলা ড্রয়িং থেকে আসছে, এই যে ড্রয়িংয়ে গিয়েছিল। আজকে আমার ছেলে সব কিছুই খুশির দিন, তার কারণ ও আজকে এই ফার্স্ট টাইম ড্রয়িংয়ে গিয়েছিল। আর আজকে ওর স্কুলে রেজাল্ট বেরিয়েছে, এমনকি স্কুল থেকে বই পেয়েছে, বই দিয়েছে, আর বই কপি নিয়ে এসেছে। আমার ছেলে যে কি খুশি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। কই কি ড্রয়িং করছিস দেখা না দেখি আজকে। আজকে কি ড্রয়িং করছে ফার্স্ট, ও কোনোদিন ড্রয়িংয়ে মানে আজ 2 বছর থেকে ড্রয়িংয়ে যাবে 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 করে করে ড্রয়িং আর যাওয়া হচ্ছিল না। যাকে এইবারে ওর কপাল খুলেছে, ড্রয়িংয়ে গেছে। দেখি কি ড্রয়িং করেছে। ও ড্রয়িং একদমই করতে পারে না। আর এই যে ড্রয়িং কি করেছে, আইসক্রিম করেছে। আচ্ছা, এখানে আইসক্রিম বানিয়েছে। আর কি করেছিস? আর কিছু নেই, শুধু আইসক্রিম বানিয়েছিস? হ্যাঁ। আচ্ছা, আর ম্যাডাম তোকে কি বললো? বলছে ভালো, লেকিন আমি ভুল করে দিয়েছি। ভুল করেছিস? আর তোর ম্যাডাম কিসে কথা বলছিল? উড়িয়াতে তো? হ্যাঁ। আর তুই উড়িয়া বলতে পারছিলিস? না, হিন্দিতে বলেছি। তুই হিন্দিতে বলেছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে দেখো আমার ছেলের স্কুল থেকে বই দিয়েছে। বাপ রে বাপ, ও তো বই ও সবসময় বেশি বেশি বই চাই, আমি বেশি বেশি বই পড়বো। আর ওই বলে বলে দেখো না বই দিয়েছে, কি যে খুশি। বই কিরো করে শুয়েছিস রে? হ্যালো বন্ধুরা, আমার বই কপি দিয়ে গেছি। এই দেখো বলছে আবার তোমাদেরকে দেখাবে। রেজাল্ট এই দেখো ওর রেজাল্ট বেরিয়েছে। না আমি একটু রেজাল্ট দেখিয়ে দিই। এই যে 2 ক্লাসে পড়ে ও। আর হচ্ছে যে এই যে ওর নাম আবির রানা। আর এই যে ও ক্লাস 2 আর রোল নাম্বার 2। আর দেখি রেজাল্ট একটু তোমাদের সাথেও দেখিয়ে দিই। আর এইবারে একদম নাম্বার কম হয়ে গেছে ওর, এই যে। আর নাহলে অন্যবারে অনেক ভালো নাম্বার আসে, এইবারে ওর একদমই পড়াশোনা ভালো হয়নি, ও তাই ফেল করে গেছে, তাই তো? হ্যাঁ, এবার দেখো। আর এই যে দেখো, আর এই যে সব কপি এইগুলোতে আছে, সবটাই কপি আছে, এগুলো সব কপি আছে। আর এখানে আছে বই, এই যে ডায়েরি আছে। আর এই যে সব বই, এগুলো তুই বল। একটা ড্রয়িং, একটা সায়েন্স, একটা জিকে, এটা হিন্দি গ্রামার, এইটা ইংলিশ গ্রামার, এইটা কম্পিউটার, এটা ইংলিশ, এটা ম্যাথ, এটা হিন্দি, এটা এসএসটি, এইটা ওড়িয়া। ও বলছে দেখো মাম্মা আমার রেজাল্ট আর আমার বইগুলো তুমি একটু দেখাও প্লিজ, দেখাও বলে বলে। এই যে আর কি যে খুশি হয়েছে ওর, মানে বই পেয়ে বলার নয়। সকালবেলা নিয়ে এসেছে, সকালবেলা থেকে ও একভাবে বইগুলো নিয়ে পড়ছে। ওর মানে 2টো একটা করে সিলেবাস শেষও হয়ে গেছে পড়া।
মোটামুটিও পড়ে নিয়েছে। মানে ও এমনি নতুন নতুন বই পড়তে খুবই ভালোবাসে, ও বই পড়তে। আর নতুন নতুন বই তো ওর একদম সবসময় ও নতুন নতুন বই, ওকে ওয়ার্ড বুক ওইসব পড়তে ওইসব ও খুব ভালোবাসে প্রথম থেকেই, ছোট থেকেই। আর এই যে দেখো না, বই পেয়েছে কি খুশি, সারা দিন বইগুলো বিছানায় আমি একবার তুলে রেখেছিলাম। আর এখন যে ড্রয়িংয়ে গিয়েছিল, নতুন ড্রয়িংও গিয়েছিল, ড্রয়িংয়ের ম্যাডামও ওর খুব ভালো লেগেছে। আর সেখান থেকে এসে এই যে বই খাতা নিয়ে বসেছে, ফের একবার ওড়িয়া পড়ে নিয়েছে, বলে আমার একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এখন বলছে আমি কি পড়বো বলে বলে তুমি একটু দেখাও না ভিডিওতে মাম্মা, দেখাও না। অনেকক্ষণ ধরে বলছিল, আমি বললাম ঠিক আছে আমি দেখাবো। আর এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো আমার ছেলের খুশি একটু তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর নতুন ক্লাসে উঠলে ও জানছে আমার বেশি বই হবে, আমি বেশি খুশি সেই হিসাবে। এই যে দেখো না, শুধু এইগুলো নিয়ে একভাবে নাচছে। ও জানে না যে বেশি বই মানে বেশি পড়াশোনা, বেশি কষ্ট। ওর বেশি বই মানে ওর খুব খুশি। এই যে কি খুশি, বাপরে বাপ। তোমাদের বাড়িতেও কি এরকমই করে সব তোমাদের বাচ্চারাও? এই যে দেখ ওরকম করে বসেছিস কেন? এই যে রাত্রিবেলা চলে এসেছি রান্না করতে। এখন হবে যে ঘুগনি হবে আর রুটি হবে। আর ঘুগনি এখন বাজে কটা জানো না, 9:30 পার হয়ে গেছে। আর হচ্ছে ঘুগনির কড়াইটা বসিয়ে সিদ্ধ বসিয়ে মশলাটা করব। টমেটো, পেঁয়াজ আর আদা রসুন একবারে পেস্ট করাই ছিল, সেটাও দিয়ে দিলাম, দিয়ে একবারে ভালো করে পেস্ট করে নিই মিক্সিতে। আজকে এইভাবেই করব, চলো করে নিই। ছেলেকে একটা কাজ দিয়ে গিয়েছিলাম, বলেছিলাম যে বালিশের কভার টাভারগুলো খুলে রাখ। যাই হোক আজকে করছে, কিন্তু তার মধ্যেও কি করে ফেলেছিস তুই? পাঁচ বালিশে কি করে ফেলেছিস? পাঁচ বালিশের রশ্মি কি ফেঁসে গেছে নাকি কি বলছে? আর কি ঝড়। রুটিটা করে তরকারি করব। এই যে করুক ততক্ষণ। আর ওকে কাজটা দিয়ে দিলে, ও এইদিকের কাজটা সেরে দিলে আমি এদিকে রুটিটা করে তরকারিটা করে নিতে পারবো। বাজে তো অনেকটাই বেজে গেছে, 10টা পার হয়ে গেছে। কাজ করে একটুখানি বসতে পারবো। মানে রান্না বান্না বাসন ধোয়া একসঙ্গে করলে না যেন শরীরটা থকে যায় একদম। করে নিই, চল আমি যে ঝটপট রুটিটা করে নিই। বিছানাটা রেডি করে দিয়েছি, একবারে বেডশিট চেঞ্জ করে দিয়েছি। বালিশের কভারগুলো কালকে কেচে একবারে ওগুলোই পরিয়ে দেবো। আর পাঁচ বালিশের কভারগুলো অন্য একটা পরাবো। আজকে পড়ালাম না, কালকেই পড়াবো। বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। আর ছেলে বই খাতাগুলো আপাতত এখানেই রেখেছি, মরাট করতে হবে সময় বার করে। আর তরকারি হচ্ছে, বৃষ্টি হয়েও গেছে, এই যে বুঝতে পারছো নিশ্চয়ই। এই যে বৃষ্টি এক চটকা হলো, এখনও হচ্ছে ঝিরঝির করে। আর আমি এখানে তরকারিটা বসিয়ে গিয়ে বাকি কাজগুলো ঝাঁটাঝাট ছেড়ে নিচ্ছিলাম। তরকারি যে মশলাটা ওইটা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। এই যে আমাদের চলে এসেছে রাঁধুনি। আমি চলো তরকারিটা তাড়াতাড়ি মশলাটা কষে নিয়ে ঘুগনিটা করে বাসনগুলো মাজলেই আমার গ্যাস ফ্যাস পুষলেই হয়ে যাবে। এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর একটু ঝালটা কমই দিয়েছি, নাহলে ছেলেটা আবার খেতে অসুবিধা হবে সেই জন্যে। আর তরকারিটা একটু ফুটে যাক, ধনেপাতা এখানে কেটে রেখেছি, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একটু গরম মশলা দিয়ে দেবো আর গ্যাস পুছবো। গ্যাসটার কি অবস্থা দেখো, সকালবেলা পুরো গ্যাস এখান থেকে চারিদিক পুরো পুছে ধুয়ে মানে কমপ্লিট করে গেছিলাম। আবার এই যে তেল ছিটকেছে এখানগুলো, এই যে এখানগুলোতে তেল ছিটকেছে, এগুলো সব পরিষ্কার করবো। এই যে রান্না বাসন টাসন পড়ে আছে, বাসনগুলো মাজবো। ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি। আর ঘুগনিটা একটু বেশ ঘন ঘন করেছি, কারণ মশলাগুলো বেটে দিয়েছি তো। আর আমার আবার ঘুগনি একটু ঘন ঘন না হলে ঠিক খেয়ে পোষায় না। পাতলা ট্যালট্যালে ঘুগনি আমার ঠিক ভালো লাগে না। আমাকে একটু ঘুগনি একটু গাঢ় ঘুগনি হবে, আমাকে আবার এইরকম ঘুগনি খেতে ভালো লাগে। আর হচ্ছে চলো ঘুগনিটা নামিয়ে নিয়ে গ্যাসগুলো পুষে নিই। আর এই আমার ছেলে শুধু নেড়েই যাচ্ছে মানে কড়া পরে গ্যাস থেকে ফেলে দেবে এমন অবস্থা। ওকে পাঠিয়ে দিয়ে নিয়ে সব কাজ সারি। যে ছেলের জন্য ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এখন 11:15 বাজে। আর ছেলে হচ্ছে যে ঘুগনি খেতে খুব ভালোবাসে, খুব মানে খুবই। ঘুগনি রুটি, ঘুগনি পরোটা, ঘুগনি পুরি সব খেতেই ভালোবাসে। আর ওরা আবার ঘুগনির সঙ্গে সব মশলা যায়, তোমাদের দেখাই। এই দেখো ঘুগনির সাথে এই যে লেবু আর হচ্ছে যে বিট নুন সব দিতে হয়েছে। এই যে রুটি তরকারি নিয়ে বসে গেছে, বসছে উঠছে ও সব রকমই।
আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।